বলো। যে আমার খুব কষ্ট তো, আমার ছেলে নেই, আমার স্বামীও অপারক, হচ্ছে আমরা চলতে পারি না, বুঝেছেন? তো খুব আমাদের তোমার এই, খুব ইয়ে কষ্ট তুমি খাও কি করে? আমাদের তোমার যে এখন খাওয়া সংসার চলে কিভাবে? ওই টুকটাক মানে তোমরাই দেখো, আর মানে উপরওয়ালা দেখে আর কি করবো বলো। মানুষের না দেখলে আমি আর কি করে চলবো? আপনারা দেখেন বলে তাই বেঁচে আছি। আপনার আচ্ছা। বাড়ির লোক তো চলাফেরাই করতে পারে না, ঠিকমতো হ্যাঁ, হাঁটতেই পারে না। বাড়ির লোকও চলতে পারে না, সেই 8বার স্ট্রোক হয়েছে, সেই গেদা ছেলেপিলের মতন মানে হেঁটে বেড়ায়। কয়বার স্ট্রোক হয়েছে? 8বার। 8বার স্ট্রোক হয়েছে। হ্যাঁ, এই হাড় শক্ত আছে বলে তার বেঁচে আছে। বেঁচে আছে। এখনো প্রেশারের আর গ্যাসের ওষুধ খাই বলে তাই টুকটাক চলে বেড়াচ্ছে, বুঝেছেন? হুম, মানে আমার চলার মতন নেই। এই হুম। এদিকে এদিকে এতে দেয় তাই এই চলে বেড়াচ্ছি। তো সংসারে আর কেউ নেই তো? না, এই এখন দুজনা। ছেলেটার কি হয়েছিল? ছেলেটাও জীবনে জ্বর হয়েছিল বাবা। ও জ্বর বেড়াইয়া 4-5 দিন ছিল। হুম, তারপরে সে মানে পাগলার মতো ভাবিত করতো, হুম, কয়েছে একদম। ওই জ্বরে খেতে পারতো না, দাঁতই পারতো না, খালি ধূপ ধাপ করে যেত। আবার এই পায়খানায় গিয়েছিল, খেত না, হুম, যে পায়খানায় নিচে এই জায়গায় পড়ে একটা বুকে লেগে সেই মেন ফেটে রক্ত বেরিয়ে, তারপর ওই ছেলে ঘরে তুলে দিল। আর বৃষ্টি হচ্ছিল, দরজা আটকে দিয়েছে। হুম। আর মঙ্গলবারে রাত্রি ও মানে যায়। আর আমরা সকালবেলা সারাদিন গিয়েছে, আমরা খোঁজও করিনি। আর ওই সকালবেলা ওর বাবা বলছে, এ খোকা ওঠ, চা খাবি তো। তার মধ্যে সারা রাত ছটফট করেছে, ঘুমায়নি, দেখো না। আমি তাই বলছি, তো সারাদিন আর কোনো সারা নেই, এক কাতেই শুয়ে আছে। কোনো নারে এই বাঁ হাতে না এরমভাবে পেছনে দিয়ে চাপা দেয়ালে। তারপরে আমার কাকা শ্বশুরের ছেলে, দেওরের ছেলেটা আমার যে শুনে দেখতো, তোর অসুবিধা যাতে কিরম নিদ্রায় ঘুরে আসে দেখতো। তারপরে ও যখন 5টা বাজে বাবা, এই এসে দরজা খুললাম, দেখে এই রক্ত ভেতরে গেছে, ওই যে বুকে লেগেছে, রক্তের বালি ফিটিয়ে হয়ে গেলে মরে গেল। ও তারপরে মেয়েদের খবর দিলাম, সবাই এসে 11টাতে নিয়ে আমার তো হাসপাতালে ঘরের চলে গেল। মধ্যেই মরে পড়েছিল? হ্যাঁ, ঘরেই ছিল, ওর বাছার আশাই ছিল না। তা আর ওই তুলে তুলে নিয়ে আসলো ওই বাড়ির ছেলেটা কোন জায়গা পড়েছিল? এই যে এখানে পড়েছিল বাবা। পায়খানার থেকে বেরিয়ে? হ্যাঁ, মানে ও হাঁটতেই পারছে না, হামা করে দিয়ে এসে আবার একটুখানি দাঁড়িয়ে এখানে বুকটা এখানে, তখন বেড়া ছিল, বেড়া ছিল, মানুষের বেড়া ছিল, সেই বেড়া টেড়া ভেঙে বুকটা এমে গেছিল। বাড়িতে দুটো ছেলে গেল, একটা অ্যাক্সিডেন্ট করে গেল, ও গেল। 2 ভাইয়া এক জায়গায় পড়ে গেল। ওইটা গেল মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে। ভালো হ্যাঁ, ছেলে আচ্ছা নিয়ে আচ্ছা, গেল। ওই যে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওটা হ্যাঁ, আপনার ছেলে? ইস কি কষ্ট। দুটো ছেলে এক জায়গায় চলে গেল। ওই ছেলেটা বাইরে কাজ করতো তো? হ্যাঁ, বাড়ি করছে, আবার বাড়ি তো এইসব ঘরের পাথর লাগানো কাজ করতো।
ওই যে ওই ভেগার ছেলে হুম। ভেগার ছেলে সব কাজ করতে ধরে গেল। যেদিন বললো সেদিনও কাজ করে এসে 4টের সময় বাড়ি এলো, এসে চান করলো, খেলো। ওই যে জমিতে নিয়ে ডেকে নিয়ে গেল। ও তো অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেল। হ্যাঁ 4 দিনও যাচ্ছে। কি কষ্ট এনার, দুটো ছেলে অ্যাক্সিডেন্ট করে, একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, একটা ছেলে বাড়িতে মারা গেল। এরকম ধরনের কষ্ট মানুষের দেখা যায় না। এখন উনি একা থাকেন, ওনার হাজবেন্ড থাকে, হাজবেন্ডের কেন মাদের কষ্ট বলো? বিরাট কষ্ট, মাদের বিরাট কি কষ্ট। হয়? এখন ওনার হাজবেন্ড থাকে, সেও 8বার প্যারালাইসিস হয়ে যাওয়ার পরেও এখন কোনো রকম চলে ফিরে বেড়াচ্ছে, কোনো রকম বেঁচে আছে। কাজের কেউ নেই, এনারাও অসুস্থ, কেউ কাজ করতে পারে না, তাই তো? এইভাবে তোমাদের চলছে। খাওয়া দাওয়া তাহলে এই মেম্বাররা এরা যারা আসে, এরা কিছু চাল ফাল দেয় না? ও, না দেওয়ার মতো, না, খোঁজ খবরও নিতে আসে না। ওই তুমি দাও আর ওই কি বলবো, এখন ওই দুটো মেয়ে আছে, ওই খবর টবর নেই। আমি ওর বাবার ওষুধ ওই বড় মেয়েটাই এনে এনে দেয়। এখন আমার এই 2 দিন আবার শরীর খারাপ, জ্বর, ঠান্ডা জ্বর লেগেছে। মেয়ের খবর দিলাম, ছোট মেয়ে গেছে, বড় মেয়ে বললো কালকে ওষুধ দিয়ে গেল। আমাকে আমি হাসতে পারছি না। ওদের অবস্থা কিরকম? ওদেরও তো এরকম কোনো রকম ওই জন খেটে বাবা, জন খাটাখাটি পুরা করে। জন খেটে। ওই সে মানে বলছি না আগে হোটেলে কাজ করতো, সে 200 টাকা পেত। তা এখন ওই মানে রান্নার ঠাকুরের সাথে যায়, তাই হয়তো 500 এরকম পায়। আর ছোটো জামাইটা হচ্ছে ঘরের কাজ করে, যুগালি কাজ, ও তো 300 টাকা হ্যাঁ, ওদেরই তো কি চলে। হয়? একটা ছেলে পড়াতে গেলে 3 জায়গা পড়ে 3000 টাকা, তাহলে কোথায় পাবে? সংসার চালাবে না ওরা বাড়ির খরচা চালাবে? বলো। নানান দিকে মেয়ে মানুষ যদি খেতে আবার করে, আমার মেয়েও আর এখন পেরে যায় না, বুঝেছেন? সংসারে কোন কাজ বাবা বলো? ধোয়া মাজা কোন কাজ? এই আমরা করতে যখন সব করে থুয়ে আবার ওই দুটো জ্বালা, এই জ্বালানি পুড়ি পুড়ি যায়। জ্বালানি কুড়িয়ে নিয়ে আসো, বাগান থেকে জ্বালানি কুড়িয়ে নিয়ে এসে চলতে হয়। ওটা নিয়ে এলাম, এখনো রয়েছে, নিয়ে আসতে আর হবে। এখন জ্বালানি কুড়াতে গেছিলে? হ্যাঁ জ্বালানি কুড়িয়ে রেখেছি তো, আর নিয়ে আসতে হবে, নাহলে আবার লোকে নিয়ে যাবে না। আর নিয়ে যাবে, রান্না এখানেই করো? হ্যাঁ এখানে রান্না করি। এই যে এই ঘরের জ্বালামালা সব সব ভেঙে ভেঙে গেছে। গেছে। ও ঘরে তুলা উনুন আছে, তাই রান্না করি। হলে রোদ টোদ হলে পরে এখানে রান্না। হুম, কি এই তো কষ্ট হয়েছে। হয়ে চলছে এনাদের। যাই হোক, প্রচণ্ড কষ্ট। ছেলে দুটো মারা গেছে, এনারা দুজনে এখানে একাই থাকে, এইভাবে চলছে। এই দিয়া থোয়ার উপরে নির্ভর করে প্রতি মাসেই প্রায় আমি আসি, চাল ডাল দিয়ে যাই। যতটা পারা আমার পক্ষে সম্ভব আমি করে চলেছি। জানি না এনাদের কত দূর টানতে পারবো। ঈশ্বর যতদিন চালাবেন আমাকে দিয়ে, আমি ততদিন চালিয়ে যাব। মানুষের কষ্টর সীমা নেই আর। ঠিক আছে, তাহলে এখন চাল টাল ঘরে নেই, তাই তো? এবার আমি দিয়ে যাব, এই চাল দিয়ে তোমরা রান্না টান্না করে এখন খাবা। বাহ বাহ, আমি তাহলে ঠিক সময়ে এসেছি তোমাদের খোঁজ করতে করতে। জানি না কি হবে, কদিন যেতে পারবো, এরপরেও এসে আমি আবার চেষ্টা করব দিয়ে যাওয়ার জন্য। দাঁড়াও দাঁড়াও, তরকারি আছে। সবজি, তাহলে এবার রান্না টান্না করে খাও। আবার লাগলে পারে, চাল ডাল লাগলে আমাকে একটু খবর দিতে হবে, আমি তো সবসময় সময় পাই না। তোমার তো একটু রাস্তায় দেখা হয়। হয়, দেখা হলে যে ফুরিয়ে গেলে বলবা যে হ্যাঁ ফুরিয়ে গেছে আমার, আমি খেতে পাচ্ছি না, তারপর যদি থাকে আমি দিয়ে যাব। সব সময় যে আমার কাছে থাকে সেটাও তো না না। না তুমি এবার যখন আছে বা থাকলো, হ্যাঁ
তখন আমি তোমাকে দিয়ে যেতে পারবো যে ইয়ে করুন না না, সাহায্য সব- সবারই করে। হ্যাঁ হ্যাঁ সবাইকেই দিতে হয়।